ঐতিহাসিক জাহাজ টাইটানিকের দুর্ঘটনা নিয়ে ভাবলে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে, বরফগুলোর সাথে ধাক্কা লাগার আগে জাহাজের ক্যাপ্টেন ব্রেক করেননি কেন? ব্রেক করলেই তো এত বড় একটা দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু মজার বিষয় হলো, টাইটানিকের মতো বিশাল আকৃতির জাহাজে ব্রেক নামের কোনো ব্যবস্থাই ছিল না। হ্যাঁ, দানবীয় এই জাহাজে এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ব্রেক ছিল না, কারণ জাহাজের ক্ষেত্রে সাধারণ ব্রেকের মতো সিস্টেম কার্যকর নয়। তাহলে প্রশ্ন ওঠে, এত বড় জাহাজগুলো কিভাবে থামে? কী কারণে এগুলোতে ব্রেক থাকে না? আর যদি ব্রেক না থাকে, তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর এগুলো থামে কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের জানতে হবে জাহাজের ব্রেকিং সিস্টেমের এই অজানা রহস্য। তবে জাহাজে কেন ব্রেক থাকে না, এই প্রশ্নের উত্তর জানতে প্রথমে আমাদের বুঝতে হবে সাধারণ ব্রেক কিভাবে কাজ করে। গাড়িতে আমরা যখন ব্রেক চাপি, তখন চাকা এবং রাস্তার মাঝে প্রচণ্ড ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণ গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু পানির উপরে চলা জাহাজে এই ঘর্ষণের সুযোগ নেই, কারণ জাহাজ রাস্তায় নয়, চলে পানির উপর দিয়ে। এছাড়াও জাহাজে চাকার পরিবর্তে থাকে প্রোপেলার, যা পানিতে ধাক্কা দিয়ে জাহাজকে সামনে এগিয়ে নেয়। তাই জাহাজের ক্ষেত্রে সাধারণ ব্রেকের মতো কোনো ব্যবস্থা কার্যকর নয়। আর এই কারণেই জাহাজ থামানো একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাহলে জাহাজ কিভাবে থামে? ব্রেক না থাকলেও বিশাল জাহাজগুলো থামানোর জন্য কিছু কৌশল ব্যবহার করা হয়। চলুন দেখি জাহাজ থামানোর জন্য কি কি পদ্ধতি ব্যবহার করা হয়। জাহাজ থামানোর প্রথম কৌশলকে বলা হয় রিভার্স থ্রাস্টিং। এটি জাহাজ থামানোর সবচেয়ে প্রচলিত পদ্ধতি। জাহাজের প্রোপেলার উল্টো দিকে ঘোরানো হয় যাতে জাহাজের গতি কমে যায়। সহজ ভাষায়, জাহাজের প্রোপেলার বা পাখাকে উল্টো দিকে ঘোরানোর মাধ্যমে জাহাজের গতি কমানো বা থামানো হয়। একে বলা হয় রিভার্স থ্রাস্ট। যখন প্রোপেলার উল্টো দিকে পানিতে ধাক্কা দেয়, তখন জাহাজের গতি বিপরীতে কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে থেমে যায়। তবে এটি কার্যকর হতে সময় লাগে এবং জাহাজের গতি কম থাকলেই কেবল এই পদ্ধতি সফল হয়। এরপর যে পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হলো নোঙর ফেলা। এটি জাহাজ থামানোর প্রাচীনতম পদ্ধতিগুলোর একটি। জাহাজের নিচে একটি ভারী লোহার নোঙর সমুদ্রের তলদেশে ফেলা হয়, যা মাটিতে আটকে গিয়ে জাহাজকে স্থির করে রাখে। তবে নোঙর ফেলার সময় সঠিক হিসেব করতে হয়, না হলে জাহাজ ভুল দিকেও ভেসে যেতে পারে। এছাড়া বড় জাহাজগুলোকে সরু জলপথে বা বন্দর নেয়ার সময় ছোট ছোট টাগবোট ব্যবহার করা হয়। এই টাগবোটগুলো দড়ি দিয়ে জাহাজকে টেনে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। এটি জাহাজকে থামানোর পাশাপাশি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জাহাজে ব্রেক না থাকলেও আধুনিক প্রযুক্তি এবং দক্ষ চালকদের কৌশলে জাহাজ থামানো সম্ভব হয়। তবে এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা, সময় এবং সতর্কতা।